মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। যদি অ্যারেস্ট না করে তাহলে বুঝতে হবে এটা পাক্কা সেটিং। তারা বলছে সার্চ পিসফুলি চলছিল যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেগুলো একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ সেটা নিয়ে পালিয়ে এসছে। পার্টি অফিসে যদি মার্ডার হয়, গাঁজার প্যাকেট রাখে, পার্টি অফিসে যদি কয়লার টাকা রাখে, যে চোর সে চুরি করে আনবে, সব টাকা রেখে দেবে, সামনে একটা ঝান্ডা পড়তে দেবে, বলে আমার পার্টি অফিসের নাম হুক, যে জোর যার মুলুক তার, ফাইল কেড়ে নিয়ে চলে এলাম, তুই যা পারবি করে নে। কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন পলিটিক্যালি যে যাতে এই রাজ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়। একটা পলিটিক্যাল পার্টি চলছে কর্পোরেট কায়দায়, এই পরিণতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদে সভা করতে পারে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প নিয়ে হাঁটে বারুইপুরে, র্যাম্প নিয়ে হাঁটে আলিপুরদুয়ারে, কিন্তু মুর্শিদাবাদে র্যাম্প বানাতে পারে না। প্রথম কথা, ইডির কাজ প্রেস রিলিজ করা না। ইডি প্রেস রিলিজ করে বলছে যে তাদের যে সার্চ সিজার চলছিল, কারণ ইডি মূলত এই তার কাজকর্ম চালায় পিএমএলএ অ্যাক্টে। সেই পিএমএলএ অ্যাক্টে সার্চ অ্যান্ড সিজারের প্রভিশন রয়েছে সেকশন 17-এ। সেই সেকশন 17-কে ইনভোক করে তারা সার্চ সিজার করছিল। তারা বলছে সার্চ পিসফুলি চলছিল যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে কি করেছে, টুক অ্যাওয়ে কি এভিডেন্সেস, অর্থাৎ যেগুলো একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ সেটা নিয়ে পালিয়ে এসছে চিন্তাই। একেবারে ইডি কি করছিল, ওখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না? এর পরেও যদি মুখ্যমন্ত্রী না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না গ্রহণ হয়, তাহলে এটা হবে সব থেকে বড় সেটিং এর প্রমাণ। এর পরেও যদি ব্যবস্থা গ্রহণ না হয়, ভাবুন একটা রাজ্যে অ্যানার্কি চলছে, অ্যানার্কি, একটা ললেস স্টেট হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে একটি ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা প্রসিড অফ ক্রাইমের নিশ্চিতভাবে কিছু পেয়েছে যোগ, এবং তারা লিখেছে একেবারে এই প্রেস রিলিজে 8/1/2026 এই প্রেস রিলিজে তারা নির্দিষ্টভাবে বলেছে যে কি পেয়েছে, কোল কেলেঙ্কারির সঙ্গে, কয়লা চুরির সঙ্গে সংযুক্ততা পেয়েছে। ইডি এমনি চাইলো আর তদন্ত করতে চলে আসবে এরকম হয় না। এই পিএমএলএ অ্যাক্টে নির্দিষ্টভাবে অ্যাডজুডিকেটিং অথরিটি রয়েছে, যেখানে সার্চ করে কোনো প্রসিড অফ ক্রাইম পেলেও তার অ্যাডজুডিকেশন হয়। ইডি স্পেসিফিকলি সেখানে সার্চ করছে, যেগুলো তাদের লাগবে সেগুলো তদন্তের স্বার্থে সেগুলো সিজার করবে। সিজার যার কাছ থেকে, যার পজিশন থেকে সিজার করছে তাকে সিজার লিস্ট দেবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সিজার লিস্ট দিতে। অথচ ইডি সার্চ চলাকালীন ইডি প্রেস রিলিজ করে বলছে তার গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণাদি নিয়ে পালিয়ে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যার হাতে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব। যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রীও বটে, তিনি একটা ললেস স্টেট তৈরি করছেন। এবার কাল থেকে তো যে কাউকে গ্রেপ্তার করতে যাবে সে তো মুখ্যমন্ত্রীর এই অ্যাক্ট দ্বারা সে তো উদ্বুদ্ধ হবে। প্রতিটি ক্রিমিনাল তো আজকে উদ্বুদ্ধ হলো। গণতন্ত্রের এরপরে আর গণতন্ত্রের আর কিচ্ছু থাকে না। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি ফাইল নিয়ে পালিয়ে আসছেন, এর থেকে বড় অ্যানার্কি আর কিছু হতে পারে না। ইমিডিয়েট একে অ্যারেস্ট করা উচিত। যদি অ্যারেস্ট না করে তাহলে বুঝতে হবে এটা পাক্কা সেটিং, পাক্কা সেটিং। আর মমতা ব্যানার্জি বলেছেন যে প্রধানমন্ত্রীকে বলছি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবধান করুন। ইডি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, অর্থাৎ ইডি হচ্ছে অর্থ দপ্তরের আন্ডারে, স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে তার কোনো যোগ নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার জন্য বেসিক্যালি মানুষকে মিসলিড করছেন, আর তিনি একটা ললেস স্টেট কায়েম করতে চাইছেন। এটাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী চান, এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি। তারা দুর্নীতি করবে, দুর্নীতির প্রমাণাদি হাফিস করবে, যদি কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করতে যায় তার কাছ থেকে কেড়ে নেবে। সাক্ষ্য প্রমাণাদি লোপাট করার দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ললেস স্টেট তৈরি করতে চাইছেন। একটি কনস্টিটিউশনাল অথরিটি কনস্টিটিউশনাল পোস্টে থেকে
আরেকটি প্রিমিয়ার একটা ইনভেস্টিগেটিভ এজেন্সির ইনভেস্টিগেশনের মাঝে গিয়ে তার সার্চ সিজারের মাল তুলে নিয়ে চলে আসছে। এর থেকে ভয়ঙ্কর কিছু আর হতে পারে না। এই রাজ্যে ইমিডিয়েট এসআর বোম্বাই কেসের পরে সাধারণভাবে চাইলেও আর মানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায় না, কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন পলিটিক্যালি যে যাতে এই রাজ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়, এবং সেই ক্ষেত্রে ও আবার সহানুভূতির হাওয়া পেয়ে ও আবার ভোট ক্ষমতায় আসতে চাইছে। আসলে এসআইআর হয়েছে, বার্তা পরিষ্কার হয়ে গেছে, দুপুরবেলায় মৃত মানুষের মৃত ভোটারদের ভোট আর তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। ফলে 50 থেকে 60টি আসন ও যেগুলো ভেবেছিল জিতবো সেগুলো হারবে। সেখানে অন্য তৃতীয় শক্তি সেখানে থাবা বসাচ্ছে। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই। আজকে বুঝুন, পলিটিক্যাল অবস্থা বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদে সভা করতে পারে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্প নিয়ে হাঁটে বারুইপুরে, র্যাম্প নিয়ে হাঁটে আলিপুরদুয়ারে, কিন্তু মুর্শিদাবাদে র্যাম্প। তার কারণ কি? মুর্শিদাবাদে কি করবে দেখবেন, হেঁটে দেবে পথসভা। তার কারণ জনসভা করতে গেলে যে পরিমাণ লোক লাগবে, মানে দেখাতে তো হবে যে অভিষেক ব্যানার্জির জনসভায় লোক আছে। মুর্শিদাবাদের লোক নেই। জেলায় জেলায় যাচ্ছে, আলিপুরের দ্বারে দেখেছেন তো কত লোক আছে, লোক নেই। ফলে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে অ্যানার্কি তৈরি হয়েছে, ললেস স্টেট তৈরি হয়েছে, ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে। এবার তখন বলবে দেখো আমি তো ক্ষমতায় আছি, দেখো ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিল, এবার আমাকে সহানুভূতির ভোট দাও। আসল ধান্দা হচ্ছে ললেস স্টেট তৈরি করে ও সহানুভূতির ভোট নিয়ে আবার ক্ষমতায় আসবে। ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত, কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করলে এটা ভুল হবে। তার কারণ ও সহানুভূতির ভোট নিতে চাইছে। ওকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই ললেস স্টেট কখনোই কায়েম করতে দেওয়া যায় না। এরপরে যদি কেউ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বুঝতে হবে বিরাট সেটিং। আসল মধুভাণ্ডই তো ওখানে। পলিটিক্যাল তথ্য অন্যান্য যা যা উনি তো বলেছেন সব সেখানে। ভাবুন, একটা পলিটিক্যাল পার্টি চলছে একটা কর্পোরেট কায়দায়, মানে বুঝতে পারছেন কর্পোরেট মানে একটা কর্পোরেট সংস্থা কি করে, তারা প্রফিট মেকিং করে। একটা পলিটিক্যাল পার্টি যদি প্রফিট মেকিংয়ের কায়দায় চলে তাহলে যা হওয়ার আজকে এই রাজ্যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা পলিটিক্যাল পার্টি চলছে কর্পোরেট কায়দায়, এই পরিণতি হবে। পার্থ চ্যাটার্জি পার্টির নাম্বার 2 ছিল, গ্রেপ্তার হয়েছিল, মমতা ব্যানার্জি পৌঁছেছিল, পৌঁছয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে, এ আসলে এনআরকি চাই। যখন ওই ফিরাদদের গ্রেপ্তার করেছিল মনে আছে, সিবিআই অফিসে পৌঁছে গেছিল। মমতা ব্যানার্জি আসলে যেটা চান সেটা হচ্ছে এনআরকি, ললেস স্টেট। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। সবটাই কি তাহলে জোরজার মুলুকতার? একদম। এটা যদি হয় তাহলে গণতন্ত্র রেখে কি হবে? তাই ল অ্যান্ড অর্ডার মানে কি? আইন আইন শৃঙ্খলা মানে কি? তাহলে তো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা না মানেন তাহলে সাধারণ মানুষ কেন মানবে? উনিই বলছেন আইন শৃঙ্খলা বলে কিছু। এই যে পিএমএলএ অ্যাক্ট, আমাদের বিএনএস বিএনএসএস, এগুলো সব কিসের জন্য? সমাজকে ক্রমে রাখার জন্য। মানুষ থাকলে কনফ্লিক্ট থাকবে, মানুষ থাকলে দুর্নীতি থাকবে। এই দুর্নীতিগুলো যাতে না হয় কনফ্লিক্ট মিনিমাইজ করার জন্য। এ তো বেসিক্যালি মানে ললেস স্টেট কায়েম করছে, যে জোর যার মুলুকটার ফাইল কেড়ে নিয়ে চলে এলাম, তুই যা পারবি। এইটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা হয় তাহলে আমি বলবো একে ইমিডিয়েট গ্রেপ্তার করে যদি মানুষের মনে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে যে না, আইন শৃঙ্খলাহীন রাজ্য কায়েম হয়নি, এটা যদি সেই বার্তা না দেওয়া যায় তাহলে কিন্তু গণতন্ত্রের জন্য সমূহ বিপদ। তাহলে কারণ কালকে যদি কোনো পুলিশই গ্রেপ্তার করতে যাবে আর একজনকে, তখন বলবে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালিয়ে এসছে, কালকে সে আপনার ওই আসামি ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাবে, জোরজার মুলুকতার হয়ে যাবে, মাৎসন্যায় তৈরি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই চাইছে। যদি পার্টি অফিস, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ওটা পার্টি অফিস, পার্টি অফিসে যদি মার্ডার হয়, গাঁজার প্যাকেট রাখে, পার্টি অফিসে যদি কয়লার টাকা রাখে, কোনো পার্টি অফিসে যদি কেউ অন্য কি ক্রিমিনাল প্রসিড অফ ক্রাইম রাখে, তাহলে সেই পার্টি অফিসে একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি যাবে না? কালকে যদি তর্কের খাতিরে ধরে নিল, পার্টি অফিস ছেড়ে দিন, কালকে যদি বিধানসভায় লাশ পড়ে, একটা বিধায়ক আর একটা বিধায়ককে গুলি করে মেরে দিচ্ছে,
বিধানসভার ভিতরে, ধরুন সাপোজ, তাহলে সেখানে পুলিশ ঢুকবে না, ল এনফোর্সিং এজেন্সি ঢুকবে না? না না বাবা, ঠিক আছে, ওখানে বিধানসভা বা ওটা ওনার পার্টি অফিস, চলো যে যাকে পারবে মার্ডার করো, যত পারবে গাঁজা চরস ওখানে লুকিয়ে রাখো, যত পারবে ওখানে কয়লার টাকা, কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, গরু চুরির টাকা লুকিয়ে রাখো। ও বাবা দারুণ পার্টি অফিস, লোকের তো কাল কাল থেকে তো সবাই চুরি করবে, আর একটা করে বলবে হ্যাঁ আমার থেকে, কেউ বলবে জুপ আমার পার্টির নাম, কেউ বলবে হুক আমার পার্টির নাম, দিয়ে একটা ঝান্ডা টাঙিয়ে দেবে। ক্রিমিনাল তো কাল থেকে সেটাই করতে শুরু করবে, ক্রিমিনালরা চুরি করে, যে চোর সে চুরি করে আনবে, সব টাকা রেখে দেবে, সামনে একটা ঝান্ডা পড়তে দেবে, বলে আমার পার্টি অফিসের নাম হুক, আমার পার্টি অফিস, এই পার্টি অফিসে চুরি করে আনা প্রোডাক্ট সব রাখা আছে, অতএব পুলিশ তুমি আসবে না। এইভাবে আইন চলে? এটা আইন? পার্টি অফিসে যদি ক্রাইম হয়, প্রসিড অফ ক্রাইম রাখা থাকে, অবশ্যই পার্টি অফিসে যাবে। সে পার্টি অফিসই হোক, আর বিশ্ববিদ্যালয়ই হোক, আর বিধানসভার অভ্যন্তরই হোক। ল এনফোর্সিং এজেন্সি মানে কি? আইন শৃঙ্খলা তারা এনফোর্স করার জন্য আছে। যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশনে গেছে, সেখান থেকে তুমি এভিডেন্স নিয়ে পালিয়ে আসবে? তোমার যদি ইয়ে হয়, তুমি সেখানে যদি তারা যদি মানে ভুল করে, তার জন্য আদালত আছে। তুমি জোর করে গিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে আসবে? ওরা তো বলেছে, মিস ব্যানার্জি entered the residential premises of Pratik Jain and took away key evidences including physical document and electronic devices. নিয়ে পালিয়ে এলো? এরকম কেউ করতে পারে? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো মানুষ করতে পারে? মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, কোনো মানুষ করতে পারে? কারোর এই অধিকার আইন কাউকে দেয়নি। ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। যদি গ্রেপ্তার না করে, তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা ললেস স্টেট তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কিন্তু তিনি ইনস্ট্রাক্ট করছে যে দলে দলে একেবারে বিক্ষোভে, মানে বুধে বুধে বিক্ষোভ করার জন্য। এনার্কি আহ্বান করছে। গণতন্ত্রের জন্য সমূহ বিপদ হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এই মুহূর্তে। মমতা ব্যানার্জির হচ্ছে এই মুহূর্তে গণতন্ত্রের বিগেস্ট থ্রেট। মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। যদি তা না করে, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ একটা ললেস স্টেটে পরিণত হয়েছে।